এই ভাই এটা তো নেটওয়ার্কও আসছে না ভাই, দেখি দেখ নেটওয়ার্ক নেই। বাইরে মেঘলা হয়ে থাকতো, এই জন্যই হয়তো। হ্যাঁ ভাই হচ্ছে। কোথায় যাচ্ছিস আমার ছেড়ে? কে আপনি? কি ভেবেছিস এত তাড়াতাড়ি ছেড়ে দেবো তোকে? কি আপনি আমাকে মারছেন কেন? হ্যাঁ কি আপনি? শুয়ে পড়ে যাই। কে আপনি? একটা কাজ করি, অনেকদিন তো হয়ে গেল বাড়িটা থেকে আসলাম, তারপর থেকে তারপর সবার সাথে কথা বলি, কাজ করা যাক, ফোন করা যাক তাহলে। সবার সাথে অনেকদিন দেখা হয়নি। হ্যালো, কি রে ভাই, খোঁজ খবরই তো নেই। সেই বাইরের থেকে আসলাম, তারপর থেকে তোকে ফোনও করলি না, আর তেমন তো কিছু বললিও না। চল তাহলে একদিন দেখা করি নাকি ঘাটে? একটু কথা ছিল, ওই কথা বলার জন্যই ডাকছিলাম। আসিস, সবাইকে একটু বলে দিস, ঠিক আছে? হ্যাঁ, সবাইকে জানিয়ে দিস। কালকে সন্ধ্যাবেলা তাহলে যাই, চল। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, রাখছি তাহলে। কাল তাহলে ঘাটে দেখা হচ্ছে, সমস্যা। আচ্ছা ঠিক আছে, রাখছি। ভাই, আরে হ্যাঁ, এখানে কি করছিস? আরে তোদেরই অপেক্ষা করছিলাম রে। চ ওদিকে গিয়ে বসি, চ উপরে গিয়ে বসি। হ্যাঁ চল। মন বলে দেয়। আচ্ছা এ ভাই, বলছিলাম শোন না, তোরা যে ওই ভূত দেখবি বলে গেছিলিস, তো তোরা কি কিছু দেখতে পেলি? আরে ভাই, আমি তো সবাইকে জিজ্ঞাসা করতেই ভুলে গেছি ভাই। এ প্রভাত, তোরা যে গেছিস, আমরা যে সবাই গেলাম, তোরা কি কিছু ফিল করেছিস, সবাই দেখেছিস? ওই তো জিজ্ঞাসা করতেই ভুলে গেছি আমি। ভাই ভালো কথা, তুই যখন বললি না যে ফিল করেছিস, হ্যাঁ আমি না যখন উপরে গেছিলাম না, তোরা যখন ওই সাইডে গেলি, হ্যাঁ। তখন ওই সাইডে একটা ভাঙা দরজা ছিল না, তোরা এড়িয়ে আসলি, তখন আমি সেখানে গেছিলাম। যার পর দেখছি দুটো কালো টাইপের পা। এবার আমি জানি না ওটা কার পা, বা হয়তো ছায়া হতে পারে, তাই জন্য তোদেরকে বলিনি। কি পা? হ্যাঁ তাই নাকি? হ্যাঁ সিরিয়াসলি, ওইখানে দুটো পা দেখার পর আমি যখন দরজাটা খুললাম, দেখি ওখানে কেউ নেই। মানে ওই ছায়া, সত্যি ওই ছায়াটা দেখতে পাইনি, ছায়াও ছিল না। দেবার গো ভাই, তুই কিছু ফিল করেছিস বা দেখেছিস? তাহলে আমাকে একটু জানা ভাই। বল। না ভাই, জানি না। জানিস না? আচ্ছা ভাই, হ্যাঁ। তুই তো গেছিলিস, তুই হ্যাঁ। কিছু ফিল করিসনি? আমি তো ফিল করেছি। ফিল করার মধ্যে বলতে আমি তো নিচের ফ্লোরে ছিলাম, এবার সবাই উপর সেকেন্ড ফ্লোরে চলে গেছিলো তখন। এবার আমি না একটা জায়গায় দাঁড়িয়ে গেছিলাম, তো সেখানে না আমার কি একটা মনে হলো যে আমার পিছনে একটা দৌড়ে গেল। তো দেখার পর কিছু দেখতে পাইনি আমি, কিন্তু আমার মনে হচ্ছে আমার পিছনে একটা গেছে, সেটাই দেখেছি, আর এর বেশি কিছু দেখিনি। আমার তো আগে বলিসনি ভাই এটা? না, আমি তো ভুলেই গেছিলাম, ওর জন্য তো সবাই কাছে জিজ্ঞাসা করলাম। হ্যাঁ ভাই, আগে বলা উচিত ছিল ভাই এটা। হ্যাঁ, আর কিছু ফিল করিসনি? না, কিন্তু এইটুকুনি ফিল করেছি, যা দেখে যা বুঝলাম।
ওখানে একটুখানি কিছু একটা কোনো একটা গন্ডগোল ছিল, কিন্তু আমি জিনিসটা একবার বলিনি, কারণ আমরা কেউ ভূতে বিশ্বাস করতাম না তো ভাই, ওর জন্য ভয় লাগে ভাই, এরকম কি বলছিস, এরকম হয় নাকি সব? ভাই আগে বলিসনি। তুই তো আর বলিস না ভাই, তোর বাড়ির সামনে ছিল তুই চলে গেছিস। আমার রাতের বেলা কিভাবে থেকে তুই কিভাবে জানিস ভাই? সে একটা বাড়িতে গেছিলাম থাকার জন্য, বলার জন্য, দেখি রাতের বেলা না দিয়েছে খেতে, না দিয়েছে ঘুমাতে কিছু। তুই আর বলিস না, তুই খুব স্বার্থপর, ঠিক আছে? আরে এই জেনারেশনে কি ভাই আর ভূত ফুত হয়? হ্যাঁ, এই জেনারেশন তোর মতো ঢ্যামনা বন্ধু হতে পারলে কেন ভূত হবে না রে? এত ঝামেলা না করে চ দেখে আসি একবার। হ্যাঁ, এত দিনে তুই একটা ঠিক কথা বললি। চ দেখে আসি তাহলে। না না, দাঁড়া 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 দাঁড়া, বস বস বস। কেন? আমার মনে হয় না যা সময় এখন এত রাতে মনে হয় না যাওয়াটা উচিত হবে আমাদের। আরে চ না, দেখি না কি হয়েছে, রাত তো কি হয়েছে। যাওয়া যাক, চ। দেখি না, তোরা যখন চ, চ, চ। লেগেছিস তাহলে কিছু তো আছে নিশ্চয়ই। সেটাই আমরা যাই গিয়ে দেখি, আমরাও যাই দেখি, চ। চ। যাবি? চ চ চ। আরে ভয় পাচ্ছিস কেন? চ, আমরা আছি আছি ভাই, চ। কিচ্ছু হবে না, চ। কিছু হবে না, চ। তোর বাপ আছে, চ। আপনি যাবেন না? কি রে, যাবি না? ভাই চ। যাবি না? চ ভাই, চ। বাড়িটা কোনো ফুটবল নেই তো। যে যার মতো ভাগ ভাগ হয়ে যেতে হয়। হ্যাঁ ভাই, আমরা উঠে যাই নাকি? চ আমরা উঠে যাই। চ ভাই, আমরা এই ঘরটায় ঢুকি, চ। দেখে ভাই, আপনি তুলবো। ভাই ভাই, কি ভয়ানক মনে হচ্ছে ভাই। আমি বলছিলাম না যাই মনে হয় ভালো। আরে চল না, দেখছি আমি আসি তো ভাই। বাপরে, শোনা হবে ও এসিং করলি? কি দেখে ভয় পাস? ছিল না? হ্যাঁ, অত করে আমি ভয়ঙ্কর জিনিস ছিল উপরে করে। হ্যাঁ, চল দেখি। চল এই ঘরটা যাওয়া যাক, তাহলে একটা যাবি। এবার সত্যিই তো ঘরটা ভয়ানক। হ্যাঁ তো সত্যি ভয়ানক কিছু দেখতে পাচ্ছ কেন? এমনি তো দেখ খাতা খাটটা করে কি রে এটা? হে, কি ভাই এটা? আই দিকে আয়।